ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 7-এর লেসন 1 জওয়াহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার গল্পটি পড়ব। পণ্ডিত জওয়াহরলাল নেহরু was a great freedom fighter and the first prime minister of independent India. পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. পাশাপাশি তিনি খুব ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. The Discovery of India, Glimpses of World History এবং Autobiography তার উল্লেখযোগ্য কাজ। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 এর দশকের শেষের দিকে তিনি তার কন্যা তরুণী ইন্দিরাকে তার ধারণা, চিন্তাভাবনা এবং জ্ঞান তার সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেকগুলি চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. এই চিঠিগুলি পরে লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার এই নামে একটি বইতে সংকলিত হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। বর্তমান লেখাটি সেই বই থেকেই একটি উদ্ধৃতি। তোমাদের এই যে গল্পটি দ্য বুক অফ নেচার, এটি জওহরলাল নেহেরু, আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি তার কন্যা ইন্দিরা গান্ধীকে লিখেছিলেন। এবার আমরা টেক্সটটি পড়ব। ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, তুমি প্রায়ই আমাকে নানা জিনিস নিয়ে প্রশ্ন করো, আর আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দিতে। তার মানে জওহরলাল নেহেরু তার মেয়েকে বলছেন যে যখন জওহরলাল নেহেরু আর ইন্দিরা গান্ধী একসাথে থাকতো, তখন ইন্দিরা গান্ধী প্রায়ই জওহরলাল নেহেরুকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করত। জওহরলাল নেহেরু সেই প্রশ্নগুলির উত্তর দিতে চেষ্টা করতেন। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো আর আমি এলাহাবাদে, আমরা এই আলোচনাগুলো তাই আর করতে পারছি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. আমি তাই মাঝে মাঝে তোমাকে আমাদের পৃথিবীর গল্প বলবো এবং বিশাল আর ক্ষুদ্র যেসব দেশে এটা বিভক্ত তাদের ব্যাপারে ছোট ছোট বিবরণ লিখে জানাবো। তাই জওহরলাল নেহেরু কি করবে, এবার ইন্দিরা গান্ধীকে মাঝে মাঝে পৃথিবীর গল্প বলবে এবং বড় এবং ছোট যেসব দেশ আছে সেগুলি কিভাবে বিভক্ত তাদের ব্যাপারে ছোট ছোট বিবরণ লিখে জানাবে। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংরেজদের ইতিহাস আর ভারতীয় ইতিহাস কিছুটা পড়েছ। তো বাবা তার মেয়েকে বলছেন যে তুমি ইংরেজদের ইতিহাস এবং ভারতের ইতিহাস তো পড়েছ, but England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. কিন্তু ইংল্যান্ড কেবল একটা ছোট্ট দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ, আর ভারতবর্ষ যদিও একটা বড় দেশ, তবুও ভূপৃষ্ঠের একটা ক্ষুদ্র অংশ মাত্র। ভারতবর্ষ ইংল্যান্ডের থেকে অনেক বড়, কিন্তু আমাদের পৃথিবীর একটা ক্ষুদ্র অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. আমরা যদি আমাদের এই বিশ্বের ব্যাপারে কিছু জানতে চাই, আমাদের অবশ্যই সব দেশ ও তাদের অধিবাসীদের কথা মাথায় রাখতে হবে, কেবল একটা ছোট্ট দেশের কথা নয় যেখানে হয়তো আমরা জন্মেছি। শুধু আমাদের জন্মস্থানের কথাই জানলে হবে না, আমাদের সমস্ত দেশ এবং তাদের অধিবাসীদের কথা জানতে হবে।
I am afraid I can only tell you very little in these letters of mine. তারপরে জওহরলাল নেহেরু কি বলছেন, যে বলতে খারাপ লাগছে যে আমার এই চিঠিগুলোতে তোমাকে আমি খুব অল্প কথাই বলতে পারবো, চিঠিতে তো আর খুব বেশি লেখা যায় না। বাট দ্যাট লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ, কিন্তু সেই অল্প কথাই আশা করি তোমার মনোযোগ আকর্ষণ করবে। অ্যান্ড মেক ইউ থিঙ্ক অব দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, এবং তোমাকে সাহায্য করবে বিশ্বকে সামগ্রিকভাবে ভাবতে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং এর অন্যান্য অধিবাসীদের, মানে পৃথিবীর অন্যান্য অধিবাসীদের আমাদের ভাই আর বোন হিসাবে ভাবতে সাহায্য করবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books. যখন তুমি বড় হবে তখন এই বিশ্ব আর তার অধিবাসীদের কথা মোটা মোটা বইয়ে পড়বে। And you will find it more interesting than any other story or novel that you may have read. আর সেগুলো তখন তোমার অনেক বেশি চিত্তাকর্ষক মনে হবে তোমার পড়া অনেক গল্প বা উপন্যাসের থেকে। মানে বাকি গল্প বা উপন্যাসের থেকে যেগুলো ইন্দিরা গান্ধী পড়েছে তার থেকেও এই পৃথিবীর গল্প বেশি আকর্ষণীয় হবে, বেশি চিত্তাকর্ষক মনে হবে। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, লক্ষ লক্ষ বছর বয়সের। And for a long, long time there were no men or women living in it. আর এই দীর্ঘকাল ব্যাপী এখানে কিন্তু কোনো নরনারীর বসবাস ছিল না, তার মানে কোনো পুরুষ বা মহিলা এখানে বাস করত না। Before the men came there were only animals. মানুষ আসার আগে সেখানে কি ছিল? শুধু জীবজন্তুরা ছিল। And before the animals there was a time when no kind of life existed on the earth. আর জীবজন্তুদেরও আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো রকম প্রাণের অস্তিত্বই ছিল না। It is difficult to imagine this world of ours which is so full today of all kinds of animals and men to be without them. আমাদের এই যে আজকে বিশ্ব, এই যে পৃথিবী, যেখানে নানান ধরনের মানুষ রয়েছে, জীবজন্তু রয়েছে, এদেরকে বাদ দিয়ে আমরা এখন এই পৃথিবীটাকে তো কল্পনাই করতে পারি না। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us, কিন্তু বিজ্ঞানীরা যারা এসব ব্যাপার নিয়ে অনেক পড়াশোনা করেছেন এবং চিন্তা ভাবনা করেছেন তারা আমাদেরকে বলেন that there was a time when the earth was too hot for any living being to live on it. তারা বলেন যে একটা সময় পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব ছিল না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, আর আমরা যদি তাদের বই পড়ি এবং পাথর আর জীবাশ্ম, ফসিলস মানে জীবাশ্ম, প্রাচীন জীবজন্তুদের দেহ অবশেষ, আমরা যদি সেই জীবাশ্মগুলি পর্যবেক্ষণ করি, we can ourselves see that this must have been so. পর্যবেক্ষণ করার পর আমরা নিজেরাই দেখতে পাব যে একসময় নিশ্চয়ই এরকমটাই ছিল। ইউনিট 2, ইউ রিড হিস্ট্রি ইন বুকস। তারপরে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে বলছেন, তুমি বইতে ইতিহাস পড়ো। But in old times when men did not exist, surely no books could have been written. কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন অবশ্যই কোনো বই লেখা যায়নি। How then can we find out what happened then? তাহলে তখন কি ঘটেছিল এগুলো আমরা কিভাবে জানব? We cannot merely sit down and imagine everything. আমরা শুধুমাত্র বসে বসে সব কিছু কল্পনা করে নিতে পারি না। This would be very interesting, for we could imagine anything we wanted to. এরকম হতো যে আমরা যা চাই তাই কল্পনা করে নিতে পারতাম, তাহলে ব্যাপারটা কিন্তু খুব মজার হতো। And would thus make up the most beautiful fairy tales.
আর আমরা সেইভাবেই সবথেকে সুন্দর রূপকথা তৈরি করে নিতে পারতাম। But this need not be true, as it would not be based on any facts that we had seen. কিন্তু যেহেতু সেগুলো আমাদের দেখা তত্ত্বের ওপরে আধারিত নয়, তাই সেগুলো সত্যি হওয়ারও দরকার নেই। But although we have no books written in those far off days, কিন্তু যদিও সেই সব সুদূর অতীত দিনের লেখা কোনো বই আমাদের কাছে নেই, fortunately we have some things which tell us a great deal, as well almost as a book would. ভাগ্যক্রমে আমাদের কাছে এমন অনেক জিনিস আছে যা প্রায় বইয়ের মতোই আমাদেরকে অনেক কথা জানাতে পারে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে আছে পাথর, পাহাড়, সমুদ্র, নক্ষত্ররা, নদী, মরুভূমি এবং প্রাচীন জীবজন্তুদের জীবাশ্ম। These and other like things are our books for the earth's early story. এই সব আর এই ধরনের অন্যান্য জিনিসই পৃথিবীর আদি বৃত্তান্ত জানার জন্য আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. এই বৃত্তান্ত বোঝার প্রকৃত উপায় শুধুমাত্র অন্যের বইয়ে এই বিষয়ে পড়া নয়, বরং প্রকৃতিরই মহান গ্রন্থের শরণাপন্ন হওয়া। তার মানে পৃথিবীর প্রাচীন যে ইতিহাস সেগুলো শুধু আমরা বই পড়লেই জানতে পারবো না, কিন্তু যদি আমরা প্রকৃতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা অনেক কিছুই জানতে পারবো পৃথিবীর সম্পর্কে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. আমি আশা করি তুমি শিগগিরই পাথর আর পাহাড় থেকে এই বৃত্তান্ত কিভাবে পড়তে হয় তা শিখতে শুরু করবে। Imagine how fascinating it is. ভেবে দেখো ব্যাপারটা কি দারুণ হবে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book. রাস্তায় বা পাহাড়ের পাশে পড়ে থাকা প্রত্যেকটা ছোট পাথর প্রকৃতির বইয়ের একটা ছোট পৃষ্ঠা হতে পারে। And may be able to tell you something if you only knew how to read it. আর যদি তুমি জানো যে সেগুলিকে কিভাবে পড়তে হয় তাহলে সেগুলি তোমাকে অনেক কিছু জানাবে। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. যে কোনো ভাষা পড়তে হলে হিন্দি বা উর্দু বা ইংরাজি তোমাকে সেটার অক্ষর শিখতে হয়। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. সেই কারণে প্রকৃতির নুড়ি আর পাথরের বইয়ে তার কথা পড়তে হলে আগে তোমাকে প্রকৃতির অক্ষর অবশ্যই শিখতে হবে। Even now, perhaps, you know a little how to read this. এখনো হয়তো তুমি কিছুটা জানো কিভাবে এটা পড়তে হয়। If you see a little round shiny pebble, does it not tell you something? যদি তুমি একটা ছোট্ট গোল চকচকে নুড়ি দেখো সেটা কি তোমাকে কিছু বলে না? How did it get round and smooth and shiny without any corners or rough edges? কিভাবে সেটা গোল আর মসৃণ আর চকচকে হলো কোনো কোনা বা রুক্ষ ধার ছাড়াই? If you break a big rock into small bits, যদি তুমি একটা বড় পাথরকে ছোট ছোট টুকরোয় ভাঙো, each bit is rough and has corners and rough edges. প্রত্যেকটা টুকরো রুক্ষ হয় আর সেটার কোনা আর খড়খড়ে ধার থাকে। It is not at all like a round smooth pebble. এটা কিন্তু গোল মসৃণ নুড়ির মতো একদম থাকে না। How then did the pebble become so round and smooth and shiny? নুড়িটা তাহলে কি করে অত গোল আর মসৃণ আর চকচকে হলো? It will tell you its story if you have good eyes to see and ears to hear it.
যদি তোমার ভালো চোখ আর কান থাকে সেটা দেখার আর শোনার মতো, তাহলে কিন্তু ওটা তোমাকে ওর গল্প বলবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock. ওটা তোমাকে বলবে যে কোনো এক সময়ে, হয়তোবা অনেক কাল আগে, ওটা পাথরের একটা টুকরো ছিল। Just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. ঠিক তেমনই একটি টুকরো যেটি তুমি ভাঙতে পারো একটা বড় পাথর বা নুড়ি থেকে, যার অনেকগুলি ধার আর কোণা থাকে। Probably it rested on some mountain side. সম্ভবত ওটা কোনো পাহাড়ের ধারে বিশ্রাম নিচ্ছিল। Then came the rain and washed it down to the little valley. তারপরে বৃষ্টি এলো আর ওটাকে ভাসিয়ে নিয়ে গিয়ে ফেললো ছোট্ট উপত্যকায়, where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. যেখানে সে পেল একটা পার্বত্য ঝর্ণা, যেটা তাকে ঠেলতেই থাকলো যতক্ষণ না সে একটা ছোট্ট নদীতে পৌঁছালো। And the little river took it to the big river. আর ছোট নদী তাকে নিয়ে গেল বড় নদীতে। And all the while it rolled at the bottom of the river. এবং সারাক্ষণ সেটা নদীর তলভাগে গড়াতে থাকলো। And its edges were worn away and its rough surface made smooth and shiny. আর তার প্রান্তগুলো ক্ষয়ে গেল আর সেটা রুক্ষ গা হয়ে গেল মসৃণ ও চকচকে। So it became the pebble that you see. ফলে সেটা হয়ে গেল তোমার এই দেখা নুড়ি পাথর। Somehow the river left it behind and you found it. কোনোভাবে নদী সেটাকে পেছনে ফেলে রেখে গেছে আর তুমি সেটাকে খুঁজে পেলে। If the river had carried it on, it would have become smaller and smaller. আর নদী যদি ওটাকে বয়ে নিয়ে যেত, ওটা ছোট থেকে আরো ছোট হয়ে যেত। Till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach. এবং ততক্ষণ ছোট হতে থাকতো যতক্ষণ না অবশেষে সেটা বালির একটা দানা হয়ে যেত আর সমুদ্রের ধারে তার ভাইদের সঙ্গে যোগ দিত এবং একটা সুন্দর বেলাভূমি তৈরি করত, where little children can play and make castles out of the sand. যেখানে ছোট শিশুরা খেলাধুলা করত এবং তারা বালি দিয়ে দুর্গ বানাতো। If a little pebble can tell you so much, যদি একটা ছোট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? তাহলে ভাবো, আমাদের চারিপাশে আমরা যত পাথর আর পাহাড় এবং আরো অনেক জিনিস দেখি, তাদের থেকে তাহলে আমরা আরো কত বেশি শিখতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দ্য বুক অফ নেচার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।